ময়মনসিংহের শেরপুর ওই মুর্শিদপুর দরবার শরীফের মধ্যে লাবাসদারি মৌলবীরা মাজারের মধ্যে আক্রমণ করে মাজার ভাঙচুর করে মসজিদের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে। যারা লাবাসদারি মৌলবী সাইয়া মসজিদের মধ্যে আগুন ধরাইতে পারে, মাজারে আগুন ধরাইতে পারে, এরা কচ্ছিন কালেও হুজুর হইতে পারে না। এরা হইল বর্তমান সময়ের সবচাইতে বড় দাজ্জাল। হাত ধরে বড় ঠিক না বলে। চট্টগ্রামে ইসকন মুসলমানের মসজিদ ভাঙছে, আর মুসলমান লাবাসদারি পাঞ্জাবি পয়রা মৌলবীরা আল্লাহর ঘরের মধ্যে আগুন জ্বালাইছে। তাহলে বুঝতে হবে ওই সমস্ত আলেমরাই হলো ভণ্ড। ঠিক কি না বলেন? আমরা সুন্নিরা ভণ্ড নই, আমরা আল্লাহর ওলিদেরকে ইজ্জত করতে জানি। কথা বলেন ঠিক কি না বলেন? আমাদের সুন্নিদের দোষ কি? রাসূল পাকের শানকে বুলন্দ করতে চাই। আমাদের সুন্নিদের দোষ কি? আল্লাহর ওলিদেরকে মাথার তাজ মনে করি। আমাদের সুন্নিদের দোষ কি? রাসূল পাকের শানে আঘাত আসলে সবার আগে প্রতিবাদ করি। এগুলো যদি দোষ হয়, এমন হাজার দোষ আমরা কাদের মধ্যে নিতে চাই। কথা বলেন ঠিক কিনা বলেন? পারলে আইস চান্দা দরবারে পায়ের নলেগুলো ভেঙে ফেলবো। ঠিক কিনা বলেন? আমার সৈয়দ সাইফুল্লাহ ওই মাজার ছাতিয়ে জান্নাতি বাগানে শুয়ে আছেন, আর আমরা পাগল যারা আছি আমরা সেই মাজারের পাহারাদার। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আল্লাহর ওলিদের সাথে গাদ্দারি করবেন না। মুসলমান কখনো এই কথা বলবেন না আমার বাপ দাদারা ভুল করে গিয়েছে, আমরা সঠিক পথে আছি। মুসলমান জবান দ্বারা এই কথা কখনো বলবেন না। আপনার বাপ দাদারা ভুল করে যায় নাই, বাপ দাদার ঈমানগুলো সঠিক পথে ছিল। বাপ দাদারা যখন দোয়া করত, বাপ দাদা হাত নামাইতে দেরি আছে, আল্লাহ দোয়া কবুল করতে দেরি হয় নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে আমাদের সমাজ, আমাদের যুব সমাজ, আমাদের একের মানুষ আল্লাহর ওলিদের কদম ছেড়ে দামান ছেড়ে যত দূরে সরে গিয়েছে, সমাজের মধ্যে তত বেশি ফাতনা ফাসাদ সৃষ্টি হচ্ছে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আপনারা দেখেছেন গত একদিন পূর্বে ময়মনসিংহের শেরপুর ওই মুর্শিদপুর দরবার শরীফের মধ্যে লাবাসদারি মৌলবীরা মাজারের মধ্যে আক্রমণ করে মাজার ভাঙচুর করে মসজিদের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে। যারা লাবাসদারি মৌলবী সাইয়া মসজিদের মধ্যে আগুন ধরাইতে পারে, মাজারে আগুন ধরাইতে পারে, এরা কচ্ছিন কালেও হুজুর হইতে পারে না। এরা হইল বর্তমান সময়ের সবচাইতে বড় দাজ্জাল। হাত ধরে বড় ঠিক না বলে। এই বাংলার জমিনের মধ্যে ইসলাম প্রচার করেছেন আল্লাহর ওলিরা। কথা বলেন ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনে কালেমার দাওয়াত দিয়েছেন আল্লাহর ওলিরা। ঠিক কিনা বলেন? যারা আল্লাহর ওলিদের সাথে শত্রুতা করবে, অপেক্ষা করো, আল্লাহর গজব এই সমাজে আসতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনারা দেখেছেন এমন ভাবে মুর্শিদপুর দরবারে এমন ভাবে আক্রমণ করেছে। তারা শুধু আক্রমণের মধ্যে সীমাবদ্ধ থাকে নাই, মাজার মাদ্রাসা ভাঙচুর তো করছেই, আল্লাহর ঘর মসজিদের মধ্যে আগুন ধরাইছে। নাউজুবিল্লাহ বাড়ি যে কইেন, মসজিদ কার ঘর? জোরে বলেন কার ঘর? মসজিদের মধ্যে যারা আগুন ধরায় একা কখনো মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলেন? চট্টগ্রামে ইসকন মুসলমানের মসজিদ ভাঙছে, আর মুসলমান লাবাসদারি পাঞ্জাবি পয়রা মৌলবীরা আল্লাহর ঘরের মধ্যে আগুন জ্বালাইছে। তাহলে বুঝতে হবে ওই সমস্ত আলেমরাই হলো ভণ্ড। ঠিক কি না বলেন? আমরা সুন্নিরা ভণ্ড নই, আমরা আল্লাহর ওলিদেরকে ইজ্জত করতে জানি। কথা বলেন ঠিক কি না বলেন? আমাদের সুন্নিদের দোষ কি? রাসূল পাকের শানকে বুলন্দ করতে চাই। আমাদের সুন্নিদের দোষ কি? আল্লাহর ওলিদেরকে মাথার তাজ মনে করি। আমাদের সুন্নিদের দোষ কি? রাসূল পাকের শানে আঘাত আসলে সবার আগে প্রতিবাদ করি। এগুলো যদি দোষ হয়, এমন হাজার দোষ আমরা কাদের মধ্যে নিতে চাই। কথা বলেন ঠিক কিনা বলেন? বারবার বলে সুন্নিরা ভণ্ড করার তো প্রমাণই হয়ে গেল। আপনারা ফেসবুকে দেখছেন না শেরপুর মুর্শিদ দেখছেন না? মাজারের মধ্যে আমার কাছে ভিডিও আছে,
আমি বড় হতবাক হয়ে গেলাম। আরে বাবা, কাদের মাজার ভাঙ্গো? যারা তোমার বাপ দাদারে কালেমা পড়ে মুসলমান বানিয়েছে, যারা তোমার বাপ দাদার ধুতি খুলে লঙ্গি পায়জামা পড়াইছে, যারা টিকলির বদলে টিকলি খুলে মাথার মধ্যে টুপি পড়াইছে। কথা কোন ঠিক কিনা বলেন না? আল্লাহ হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। পারলে আইস চান্দা দরবারে মাজারটা ভাঙতে ফায়ার নলাগুলো ভেঙে ফেলবো, ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ, পারলে আইস চান্দা দরবারে ফায়ার নলাগুলো ভেঙে ফেলবো, ঠিক কিনা বলেন? আমার সৈয়দ সাইফুল্লাহ ওই মাজার ছাতিয়া জান্নাতি বাগানে শুয়ে আছেন, আর আমরা পাগল যারা আছি আমরা সেই মাজারের পাহারাদার। হাত তুলে বলো, ঠিক কিনা বলো? বড় আফসোস হয়। রাগ করতেছেন আপনারা? রাগ করেন না।